ও বাবা মুস্তফা, ও ঘুমাচ্ছে। ওকে ওকে ঘুমোতে দাও, তুমি তাকে সকালে নিতে পারো। ঠিক আছে কর্নেল, ঠিক আছে ঠিক আছে, তাহলেও ঘুমাক, ফোন করবেন। ও অবশ্যই অবশ্যই, যাও, শুভরাত্রি, যাও। কি খবর সাফার? আমি বাচ্চাদেরকে বিদায় জানাতে এসেছি। মানে কি, তুমি আর থাকছো না? বাবা বললেন এসো, এখন আর যাওয়া ঠিক হবে না। বুঝতে পারছি, কিন্তু বাচ্চাদের খুব মন খারাপ হবে। আমারও হবে। কোথায় ওরা? উপরে আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, সিনান কোথায়? সিনান এখন ঘুমিয়ে পড়েছে। কেমন আছো? আজ পর্যন্ত অনেক কিছু সহ্য করেছি, অনেক কিছু বলেছি, বাড়ি ছেড়ে চলে এসেছি। বাবা আমাকে একবারও মারেনি। এই প্রথমবার আমি থাপ্পড় খেয়েছি। আমরা কতবার বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়েছি বলো তো আয়শা, আর তুমি একটা থাপ্পড়ের কথা বলছো। যখন ছোট ছিলাম বাবা কখনোই চিৎকার করতো না, আমি কষ্ট পাবো বলে। বাবা রেগে গেলেই আমি বিষণ্ণ হয়ে যেতাম। আমার আশেপাশে থাকতো তখন একদম বাচ্চার মতো। বাবা ইনস্ট্যান্ট আমার জন্য গিফট কিনে আনতো, হাসানোর চেষ্টা করত। আমি তার চোখে ভালোবাসা দেখতে পেতাম, খুব ভালোবাসতো। বাবা এখনো তেমনই আছে, এখনো তোমাকে ভালোবাসে। আমি বিট্রে করেছি। থাপ্পড়টা প্রাপ্য ছিল। তুমি আমার কথা ভাবো, কিভাবে তোমার বাবার সামনে গিয়ে দাঁড়ালাম, ঠিক আছে? হয়তো একটু ভয় পেয়ে প্যান্ট ভেজিয়ে ফেলেছিলাম, তবু আমার কাজটা করেছি। করেছি তো, হ্যাঁ করেছি। তোমাকে একটা কথা বলি, এখন পর্যন্ত আমার যত পারফরমেন্স আছে তার মধ্যে এটা অবশ্যই সেরা 3-এর মধ্যে আছে, অবশ্যই। ওরা তোমাকে ভালোভাবে মারেনি। আমি তোমার জন্য কবরে যেতেও রাজি আছি আয়শা, তুমি বুঝতে পেরেছো? এরকম একটা বুলেট আমার ফুসফুস ভেদ করুক, রাতগুলো যন্ত্রণায় কাটুক, তবুও আমি সারা জীবন তোমাকেই ভালোবাসবো আয়শা। আমার এই প্রাণহীন দেহকে অন্ধকার রাস্তায় পুঁতে রাখা হোক, চিরতরে অন্ধকারে পুঁতে রাখা হোক আয়শা। ওহ আয়শা, আল্লাহ আমাকে আয়শার জন্য মরার একটা সুযোগ দিন, সুযোগ দিন। তারা আমার সমাধিতে লিখে রাখুক, এক প্রেমিক মুস্তফা আয়েশাকে ভালোবেসে মরে গেছে। তুমি আসলে একটা ক্রেজি। হ্যাঁ, মাত্র জানলে। কি অবস্থা তোমার? কোনো খবর পেয়েছো? হ্যাঁ, এটা জেনেছি। আমাকে বলনি কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি বলছো তুমি? শোনো ফেরিহা, বুদ্ধিমান হলে এখান থেকে পালাও, চলে যাও। সবকিছু খুব এলোমেলো হয়ে যাবে, সামলাতে পারবে না, ঝামেলা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তোমার সমস্যা কি? তোমাকে কি বলছি, রাঘব বোয়াল্লা অস্তিত্বের জন্য লড়াই করবে। বুঝতে পারছো না এসব তোমার জন্য ক্ষতিকর? বাহারি কি এতই নির্দোষ? কেন কেউ তাকে জবাবদিহি করে না? তার কোনো সমস্যা নেই। তুমি কি সব জানো?
বাবা কোনো ভুল করেন না। তুমি কি জানো বলো তো? ওই ওই লোকটা কি খুনি নয়? আচ্ছা তুমি কি খুনি না জুলফিকার? একবার তুমি ঠিকঠাক বলো তো আমাকে। আমার কারণেই তোমার সাথে এসব হয়েছে। আল্লাহ আপনি আমাকে শাস্তি দিন। বোকার মতো কথা বলো না। তুমি একমাত্র ভালো কিছু যা আমার সাথে ঘটেছে। তুমিও দেখছি ভালোই সাইকোপ্যাথ হয়ে গেছো। অন্য কোনো মেয়ে হলে অনেক আগেই চলে যেত। তুমি এখন যার কথা বলছো আমি মোটেও সেই মেয়ে নই। তুমি ছাড়া আমি আর কোনো মেয়েকে চিনি না। ও তুমি কি করছো? ও ও মুস্তাফা, তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আজকে সিনান কর্নেলের বাসায় ঘুমাবে। তুমি কি পাগল? আমাকে ছেড়ে দাও বলছি। কথা বলো না। আরে আরে ছেড়ে দাও। কি করছো? তুমি বুঝতে পারছো না, আমি তোমার জন্য চিন্তিত। কেন? আমি কি তোমার বোন নাকি প্রেমিকা? কেন আমাকে নিয়ে চিন্তা করবে তুমি? আমাকে মুখ খারাপ করতে বাধ্য করো না। না না, বলো বলো, কি বলবে? একটা কারণ আছে। আমরা তো বন্ধু ফেরিয়া। বন্ধু? বাহ, শুনে ভালোই লাগলো। আমার চোখে তো পানি চলে এসেছে জুলফিকার। তো কেমন বন্ধু? ঠিক অতটা না। জাস্ট বন্ধু। এই তো, বন্ধুত্বে কি সমস্যা? কেউ কি তার বন্ধুদের নিয়ে চিন্তা করতে পারে না? মানে এটা সম্ভব নয়। তুমি এখান থেকে চলে যাও, আমাকে আর বিরক্ত করো না। আমাকে যেতে বলছো? হয় আমি এখান থেকে বের হব, নয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। আমি তোমার সাথে এখনো ভালো ব্যবহার আমিও করছি। বুঝতে পারছি না কোনটা তোমার ভালো ব্যবহার আর কোনটা খারাপ। ঠিক আছে, ঠিক আছে, আর কিছু বলবো না। এখন যাও, যাও, তোমাকে যেতে বলেছি আমি। যাও এখান থেকে, এখানে আর আসবে না, ঠিক আছে? ও আসবো না, আসবে না। আমরা আসবো না। আমরা তোমার নোংরা জায়গায় আর কখনো আসবো না। আমরা অবশ্যই টুর্নামেন্ট জিতবো, সবাই দেখে নিও। আমরা কিভাবে জিতবো? আমাদের এখনো একজন গোলকিপার নেই। সেফের ভাই আমাদের ট্রেনিং দিবে। 1 মাসের মধ্যে বার্সার মতো না খেলতে পারলে আমার নাম বদলে দিও। ও সেফের ভাই, কি হচ্ছে বন্ধুরা? এটা কোন টুর্নামেন্ট? এতিমখানাগুলোর মধ্যে টুর্নামেন্ট হচ্ছে। তাই নাকি? পুরস্কারটা কি? বিজয়ীকে একটি পরিবারের সাথে থাকতে দেওয়া হবে। দুষ্ট। তুমি আমাদের কোচিং করাবে তাই না? আমরা কিছুই পারি না, আমরা তোমাকে বিশ্বাস করি। বাচ্চারা, আসলে তোমাদের ভাই সেফের তোমাদের সাথে আছে। ম্যানেজার, অবশ্যই আমি তোমাদের কোচিং করাবো, না হলে আর কে করাবে? শোনো, আমি শুধু ডিসিপ্লিন চাই। হঠাৎ একটু ঝিমিয়ে পড়েছিলাম, তাই প্রশিক্ষণে আসতে পারিনি, কিন্তু এখন থেকে রোজ আসবো। বুঝতে পেরেছো? আমরা ভালোভাবে প্রিপারেশন নেব, এমন ভাবে লড়াই করব যে ট্রফিটা আমাদের এখানেই আসবে। তুমি আমাদের সবাই হাত দাও। ভরসা। 1 2 3 চ্যাম্পিয়ন! আমি এখন যাচ্ছি। আগামীকাল থেকে আমরা প্র্যাকটিস শুরু করব, ঠিক আছে? প্রতিদিন সন্ধ্যায় ঘুমানোর আগে 25টি পুশ আপ, 25টি সিট আপ দেবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, থাকো। 50টা দিলে কেমন হবে? আমি জানি তোমরা চাইলে 100টাও দিতে পারবে। আমরা রেডি আছি।
সেমা, তুমি এখানে কি করছো? তুমি বাড়ি যাওনি কেন? আমার আর কোনো বাড়ি নেই। কিভাবে? আমি বদলে যাচ্ছি, থাকতে পারছি না। এখনকার মেয়েরা মন খারাপ হলে চুলের রং পরিবর্তন করে, ঘর নয়। আমি বিষণ্ণ নই। সদরুদ্দিন, জীবনে এমন কিছু আছে যে আপনি ভুলে যেতে চাইছেন? হ্যাঁ, এটা যেন গোপন থাকে। যেদিন সঙ্কুলকে বিয়ে করেছিলাম, সম্ভব হলে সেই দিনটি আমি চিরতরে মুছে দিতে চাইছি মা। আসলে আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু এটা যেন আমাদের মধ্যেই থাকে। ঠিক আছে। আমি একটা মেয়ের প্রেমে পড়েছি, কেউ জানে না। ওহ সদরুদ্দিন, বাবা রাজি হবেন না। আপনি জানেন বাবা এই বিষয়গুলো সম্পর্কে কতটা সেন্সিটিভ। আমি কি করব বুঝতে পারছি না, আর পারছি না। প্রথমবারের মতো একটা মেয়ের প্রেমে পড়েছি। এক মিনিট। হ্যালো। আজ রাতে কি আসছো? না, আসতে পারবো না। আসলে বাড়িতে একটু ঝামেলা হয়েছে আর কি। তোমার ইনজুরির কি হলো? ব্যথা আছে। বুঝতে পেরেছি। তুমি আসছো কিনা জানিও আমাকে। আসতে পারবো না, ঘুমাতে যাও। ওয়েট করো না, পরে কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট। সদরুদ্দিন, কেউ হার্ট হওয়ার আগে আপনি এটা শেষ করে দিন। তাছাড়া আমি জানি না আপনি আমাকে কতটুক সত্যি বলছেন। আমি তোমাকে বিশ্বাস করতে পারি সেমা। এটা কাউকে বলতেই হতো, না হলে পাগল হয়ে যেতাম। গুড নাইট। গুড নাইট।